হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আসলে এই রেসিপিটা আমি ইউটিউবে দেখেছিলাম, তো সেখান থেকে দেখে আর আমার বাসায় কিছু প্রসেসিং করে ওনাদের সব কিছুই আমি ইউজ করেছি তা কিন্তু না, তবে আমি শুধু তাদের আইডিয়াটা নিয়েছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি সবগুলো ঘরোয়া মশলা দিয়ে আমি রান্নাটা শেষ করেছি, আর ঘরোয়াভাবেই করতে চেষ্টা করেছি যেন বাইরের খাবারের মতো তো তেল জাল না হয়। তো তার জন্য আমি চিকেন বল বানানোর জন্য চিকেনটা আগে ব্লেন্ড করে মেরিনেট করে নেব। দিয়েছি টক দই আর দিয়েছি একটু মাংসের মশলা দিয়ে চিকেনের বলের জন্য মেরিনেট করে রেখে দিয়েছি। তারপর চিকেনটা রান্না করে নেব। চিকেনটা রান্না করার জন্য আমি দিয়েছি প্রথমে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে তারপর চিকেনগুলো ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে মশলাগুলো একে একে অ্যাড করে দিয়েছি। তারপর দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে একটু মাংসের মশলা, তারপর দিয়েছি বিরিয়ানি মশলা, হলুদ, মরিচের গুঁড়া, এক একে সবগুলো দিয়ে নেড়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। একদম কষা হয়ে গেলে দিয়ে দিয়েছি লবণ দিয়ে সব কিছু রেডি হয়ে গেলে তারপর দিয়েছি একটু টক দই। তারপর এদিকে চিকেন বলগুলো ভেজে নিয়েছি, দেখুন সোনালি কালার করে। মাংস প্রায় 95% সিদ্ধ হয়ে নামিয়ে রেখে দেবো এক পাশে। তারপর এবার চালগুলো রেডি করে নেব। আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। দেখুন আমার চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে চিকেন রান্না করে খেলেও অনেক দারুণ হয়। আমার চিকেন বলও রেডি হয়ে গেছে। আলুও ভেজে নিয়েছি। আলুটা আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছিলাম, ভাজতে সুবিধা হয় মতো। এই পর্যায়ে চিকেন বলগুলো তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, আর দিয়েছি 2টা তেজপাতা, পেঁয়াজ, এক মুঠো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আলুও ভেজে রেখে দিয়েছি লবণ হলুদ দিয়ে। তারপর চালগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ। তারপর দিয়েছি 2 চামচ দুধ পাউডার। আপনারা চাইলে গরুর দুধ থাকলেও দিতে পারেন বা দুধ গুলিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পোলাও যদি ঝরঝরে করতে চান তাহলে অবশ্যই চাল বেশি করে ভেজে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিয়েছি চিনি দিয়ে একদম পানি শুকিয়ে গেলে রান্না করে রাখা মাংস ঢেলে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার একটু ঘি দিয়ে দমে বসিয়ে দেব, চালগুলো যেন ফুটে যায়। আমি যে ভেজে রেখেছিলাম আলু, তারপর ডিম ভেজে রেখেছিলাম, সবগুলো এখন দিয়ে সব কিছু একসাথে দিয়ে ঢাকনা দিয়ে চালগুলো ভালো করে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করে নিব। চিকেন বলগুলো ঢেলে দিলাম। এবার চাল ফুটে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে জমজম পোলাও। আজকের মতো টাটা।